হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি গরমে আমার মতোই সবাই সিদ্ধ হচ্ছেন। তবুও বিয়েবাড়ি পড়েছে, এখন বিয়েবাড়ি যেতে হবে। আর এই লং হেয়ার নিয়ে যে কোনো অনুষ্ঠানে গেলে এই আমার চুল নিয়েই যত সমস্যা। যাদের লং হেয়ার তারাই বুঝবে এই কষ্টটা। তো আমি এরকম পেঁচিয়ে পেঁচিয়ে যেভাবে হোক কোনো রকম করে খোপা করে নিচ্ছি, কারণ এটাও খুব কষ্টকর আমার কাছে। তো কোনো রকম করে নিচ্ছি, তারপরে বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। চলুন ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। চুলটা আমার বাঁধা কমপ্লিট এবং সব কিছুই আমার হয়ে গেছে রেডি। জাস্ট অর্নামেন্টসটা পরে নিচ্ছি। আর দেখুন আমাকে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে। চুলটা আর এর থেকে বেশি কিছু আমি করতে পারলাম না। আর রেড শাড়ির সঙ্গে আমি ব্লাউজের কম্বিনেশনটা এরকম রেখেছি। তারপরে আমি আর আমার ছোটো যা মিলে চলে যাচ্ছি বিয়ে বাড়ি। মেজো যা বাড়ি নেই, না হলে যেত। আর আমাদের বাড়ি বাচ্চারা আগেই চলে গেছে, আমার বড় পরে আসবে। আমাদের বাড়ির পাশেই একটা ছেলের আজকে রিসেপশন, তো আমরা সেখানেই যাচ্ছি। এই যে আমাদের নতুন বউ, পাড়ার বউ আমাদের সঙ্গী হয়ে গেছে আর কি, হতে চলেছে না, হয়ে গেছে। তো ওর মুকুটটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, তাই জন্য আমি আবার একটু সেট করে দিচ্ছিলাম। আমাদের নতুন বউ কিন্তু বেশ ভালো। আর আমি আমার ছোটো যার বাড়ি গিয়েছিলাম, ও হাবড়া অশোকনগরের মেয়ে, এবং আমার ছোটো যাই ওকে আর কি দেখে নিয়ে এসছে। অ্যাকচুয়ালি ঘটকগিরি যেটাকে বলে সেটাই করেছে। তারপর আমরা খেয়ে নিলাম পকোড়া, তারপরে ফুচকা, কফি, অনেক কিছু আয়োজন ছিল। বেশ আনন্দ করেছি আমরা সবাই। আর আমরা ওদের অনেক শুভকামনা জানিয়েছি যে ওরা অনেক ভালো থাকুক, ওদের নতুন জীবন শুরু হলো, তো ওরা অনেক হ্যাপি থাকুক। তারপরে ফুচকা, আমি জাস্ট 2টো ফুচকা খেয়েছিলাম, আমার ছোটো যা ফুচকা খাচ্ছিল, আমার খুব একটা ভালো লাগেনি, ঝাল লাগছিল তাই। তারপরে আবার আমি শুধু একবার বরকে নিয়ে যাচ্ছি, একবার ছেলের জন্য যাচ্ছি, বাড়ি যাচ্ছি আর আসছি আর কিছু খাচ্ছি, এরকম করছি। আর ছোটো যার যেহেতু বাপের বাড়ির ওখানকার মেয়ে, তাই জন্য ছোটো যার বাপের বাড়ির মানুষজন ওখানকার মানুষজন এসেছিলো, ও তাদের নিয়েও ছিল, আমিও অনেকক্ষণ ছিলাম তাদেরকে নিয়ে। তো ওই যে এখন একটু নাচানাচি চলছে, সবাই আনন্দ করছে। আর আমাকে অনেক টানাটানি করছিল, আমি যে একদম নাচিনি সেটা নয়, জাস্ট শেয়ার করা হচ্ছে না, আমি একদম অল্প নেচেছি, কারণ গরমে একেতেই আমার সান অ্যালার্জিতে মুখের অবস্থা খুব খারাপ ছিল, তার জন্য। তো দেখুন আমরা খুব এমনিতেও আমরা খুব আনন্দ করি। পাড়ার যে কোনো অনুষ্ঠান হোক আমরা ভীষণ আনন্দ করি, সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি। আর এটাই তো জীবন, অত অহংকার করে কিছুই হবে না। তো সবাই এইভাবে আনন্দ করছে। তারপরে নতুন বউকে নিয়েও টানাটানি করছে। এবং আমাদের যে নতুন বর, তাকে আমি খুব একটা খালি এদিক ওদিক দৌড়াতেই দেখছি। এই যে বড় নাচছে অরেঞ্জ কালারের জামা পরে, বউও নাচছে, বড় নাচছে। অনেক টানাটানি করার পরে ওরাও একটু নাচানাচি করছে। তবে নতুন বউ তো একটু লজ্জা অবশ্যই পাচ্ছে, কিন্তু আমরা অনেক টানাটানি করেছি। আর দেওররা ছিল, সবাই এখানে যা হয়। আর আমি এখানে গরমের ভয়তে বসে আছি, কারণ আমার সান অ্যালার্জিতে মুখ ফুলেছিল, যার জন্য আমাকে মেডিসিন নিতে হয়েছে। তারপরে চলে আসলাম খাওয়ার পালায়। অনেক কিছু আয়োজন করেছিল, ভাত, ডাল, চিপস, মাছ, মাংস, যা হয় সবই। আর ছোটো যার পিছনে লাগছে, কারণ ছোটো যা এত নাচ করেছে, ও ঘেমে পুরো জল হয়ে গেছে। আর মেকআপ তো কোথায় চলে গেছে, ওরও সান অ্যালার্জিতে খুব প্রবলেম, ওই যে আবার দাঁত দেখাচ্ছে। আর এটা হচ্ছে ছোটো যার বৌদি, আমি যখন হাবড়া অশোকনগর গিয়েছিলাম তখন শেয়ার করেছিলাম। আমাদের খাওয়া প্রায় শেষ, আর কন্যাযাত্রী চলে যাবে, তার জন্য এই বৌদি থাকবে, কিন্তু আমরা অনেক বদমাইশি করে তাদেরকে আটকে রাখছিলাম, যেহেতু অনেক রাত হচ্ছে, তারপরে সবাই চলে যাবে। এই যে বসুধা, ইনি খুব মজার মানুষ, আমরা অনেক মজা করেছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সকলে খুব ভালো থাকবেন।